সাঁতরাগাছি অলমোস্ট স্টেশনের কাজ চলছে এখন। স্টেশন না, ব্রিজের কাজ চলছে। স্টেশন আমাদের এখানে সাঁতরাগাছি যখন দেখা যাচ্ছে, আর ওর উল্টো দিকে এখন কাজ চলছে, সেই জন্য রাস্তাটা খুব ন্যারো হয়ে গেছে, ছোট। অসুবিধা নেই, রাইড তো আমাকে করতেই হবে, না আজ করো নয় কাল করো, করতেই হবে, সেই জন্য আজকেরই বেরোলাম। হয়তো অনেকেই ভাবছো ডেট কি ছিল না ছিল, আমার ডেটটা অন্যরকম ছিল, সেটা কি করা যাবে, সেটা করে লাভ নেই। অ্যান্ড জগন্নাথ দেবের যেদিনকার ইচ্ছা যে ভক্তকে এই দিনকার নিয়ে আসবো, সেইদিনকার তো ভক্ত আসবেই, অসুবিধা নেই। অ্যান্ড আজকের আমার হয়তো লেখা আছে যে বাবার দর্শন, জগন্নাথ দেবের দর্শনটা আমাকে দেবে আজকে। অ্যান্ড আজকের না, ওটা কালকে, কিন্তু আজকের তো আমাকে যেতে হবে, না গেলে তো দেখতেই পাবো না জগন্নাথ দেবকে। একদম দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা একদম চলছে। এই গাইজ আমরা ফার্স্ট পেট্রোল পাম্প, মানে সাঁতরাগাছি পেট্রোল পাম্প পার করলাম। সেখান থেকে আমরা অলমোস্ট রাইড অনেকগুলো করেছি সাঁতরাগাছি, অনেক জায়গায় গেছি সাঁতরাগাছি থেকে। এখানকার রাস্তাটা খুব ছোট বলে সেই জন্য খুব অসুবিধা। অ্যান্ড তোমরা তো অনেকেই জানো, এই সামনে যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই বাসের এই জায়গাটাতে তোমার আমাদের মিট আপ হয়, মিট আপ হয়ে তারপর যাওয়া। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের ফার্স্ট মিট আপ হয়, মিট আপ তারপর আমাদের রাইড চালু হয়। এখানে একটা মিট আপ আছে, মিট আপ পয়েন্ট, আর একটা আছে হলো আমাদের ধুলোগড়। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গাতে হয়, যখন ইভেন্ট রাইড হয় তখন এটা থেকেও হয়, ধুলোগড় থেকেও হয়, দুটো থেকেই গেছি, কোনো অসুবিধা হয়নি। আর সত্যি কথা বলতে গেলে সোলো রাইড করছি পুরো একা। অনেকে বলেছিল কাউকে একটা সাথে নে, কিন্তু সাথে নিতে পারলাম না, সাথে আমি নিতে পারলাম না। নিতে পারলে হয়তো খুব সুন্দর রাইডটা হতো, কিন্তু জগন্নাথ দেবের যেটাই ইচ্ছা থাকে সেটাই হয়। আমি তো জোর করে চাইলে কাউকে আমি নিয়ে আসতে পারবো না, কেননা এটা জগন্নাথ দেবের ইচ্ছা, তাই জোর করে কোনো লাভ নেই। সবাইকে বলেছি যে যাওয়ার থাকবে সে ঠিকই যাবে, আর যে যাওয়ার থাকবে না কোনো অসুবিধা নেই আমার, আমি একাই রাস্তাতে ট্রাভেল করছি। হ্যাঁ, সোলো রাইড তো সবাই করে, তো আমি কেন পারবো না, সোলো রাইড করতেই থাকি। এখনো পর্যন্ত ভাই আমি 40-এর স্পিড ধরে রেখেছি, 40 থেকে এখনো আপ করিনি, 40 থেকে আপ কখন করবো দেখা যাক। অলমোস্ট আমি তো অলরেডি লেট করে ফেলেছি, বেরোনোর কথা ছিল রাত্রি 12টা, কেননা অনেকটা লম্বা রাস্তা বললে রাত্রি 12টার সময় চেষ্টা করেছি আমি বেরোনোর, কিন্তু নিজের ঘুমটা আগে, যখনই শুয়েছি আর ঘুম থেকে উঠতে পারিনি, অ্যালার্ম দেওয়া ছিল, সবই দেওয়া ছিল, কিন্তু তাও উঠতে পারিনি। এখানটা একটু ন্যারো হয়ে গেছে খুবই রাস্তাটা, না এখান থেকে একটা লেন চলে গেছে যেখানে ট্রাক এখন দাঁড়িয়ে আছে, আর সিধে চলে যাচ্ছে আমাদের কোনা হাইওয়েটা, যেটা আমি এখন কন্টিনিউ করতে চলেছি। ভাই বাসগুলো তো বলো, আমাকেও কি ওভারটেক করে ওই ফুটে যেতে হবে, লেনে তো কেউ নেই।
সকালে ফার্স্ট টানটান উত্তেজনা। এই রাস্তাটাই দেখাচ্ছে এখনো পর্যন্ত। হ্যাঁ গাইস, এই রাস্তাটাই দেখাচ্ছে। না গাইস, অনেকদিন আমি আসিনি এই রাস্তার উপরে, সেই জন্য আমার একটু প্রবলেম হতে পারে। তোমরা তো বারবার আসো, তোমাদের প্রবলেম হবে না, কিন্তু আমি তো 9 মাসে 6 মাসে একবার রাইড করি। আগে করতাম, এখন রাস্তা ছেড়ে দাও, ভুলে গেছি। রাস্তা তো অনেক কন্টিনিউ করেছি, কিন্তু রাস্তার নামটা অর্ধেক জানি না, যেটা সত্যি কথা। অনেক রাস্তাতে ট্রাভেল করেছি। অসুবিধা নেই, অলমোস্ট আমি রাস্তার মধ্যে দিয়ে চলছি, এখনো পর্যন্ত আমার গাড়ি দৌড়াচ্ছে। খুব সুন্দর টান টান উত্তেজনার মধ্যে আমি গাড়ি চালিয়ে চলেছি। আর ভাই সত্যি কথা এতটাই খুশি হচ্ছে না, কি বলে জায়গা পাচ্ছি না। কেন বলো খুশি, মনের মধ্যে আলাদা একটা খুশি আসছে। আমার তো রাস্তা গোলাচ্ছে, এখনই গোলালে হবে না। আর আমাকে সবসময় বলে দিয়েছে 1 নম্বর লেন ধরে যাবে, 1 নম্বর লেন ছাড়লে তোমার প্রবলেম, 1 নম্বর লেনটা ছাড়বে না। এন্ড গাইস, পিছন দিকে কোনো গাড়ি নেই এখনো। এই লেন চেঞ্জ করলাম গাইস, এন্ড ওটা লেন ছিল না, ওটা ফুটপাথের লেন ছিল, এন্ড এটা হলো আমার লেন, যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। হাইওয়েতে আমি অলওয়েজ উঠে গেছি, টান টান উত্তেজনাতে আমাকে টানতে হবে। সিগন্যাল আছে, সিগন্যালটাকে মেনে তারপর যেতে হবে। সময় গাইস, টাকের পিছন দিকে বেরোনোর আগে আশেপাশে পুরো দেখে নাও, দেখে তারপরে বেরো। তাড়াহুড়ো তোমার বলতে কোনো কিছুই নেই। দেখছো, ওর অটোমেটিক রাস্তাটা করে নিচ্ছে, লেন চেঞ্জ করছে। তোমার অসুবিধা, তুমি নিজের লেন ধরে থাকবে, অটোমেটিক লেন তোমার খালি হতে থাকবে। দুজনকে দেখো গাইস, দুজনে একসাথে আছে, কোনো লেন ছাড়ারও কোনো সিন নেই। লেন ছাড়লে তারপর আমি যেতে পারবো, তার আগে আমি এখন ওভারটেক করবো না, এখনো পর্যন্ত আমার থাকতে হবে দুটো গাড়ির মাঝখানে। 3 নম্বর লেনও আমি চুজ করবো না, 1 নম্বর লেনটা হলো আমার লেন, আমি আমার লেন ধরেই যাবো, যা হচ্ছে হতে দিই, তার মধ্যে আমার কোনো যায় আসে না কোন লেনে কি হচ্ছে না হচ্ছে। খুব সুন্দর একটা সকালের রাইড আমি চালু করেছি, সকালের রাইডটা এখন চলছে।
আশা করছি জয় জগন্নাথের কৃপায় পুরো রাইডটা আমি করতে পারবো। অ্যান্ড গাইজ দেখতেই পাচ্ছ 3 নম্বর লেন, 3 নম্বর লেন বলতে আমার 1 নম্বর লেনটা পুরো খালি করে দিয়েছে, অটোমেটিক খালি হয়ে গেছে। NA-16 থেকে আমি এখন দৌড়াচ্ছি। ঠিক আছে, ভোরের আকাশে রাইড করাটা খুবই একটা আরামদায়ক বলতে গেলে। এতটাই গরমও লাগবে না, তোমার ঠান্ডাও লাগবে না, কারণ এখন ঠান্ডার আমেজটা নেই, এখন পুরোটাই গরমের আমেজ, গরমকাল পড়ে গেছে। নিজের লেন ছাড়ো গাইস, আবার নিজের লেনের মধ্যে ফিরে আসো। রাস্তা আমাদের কি ম্যাপ দেখাচ্ছে গাইস, চেন্নাই 1652 কিলোমিটার, বালেশ্বর 225, ঝাড়খণ্ড কত কিলোমিটার দেখতে পেলাম না, 200 সামথিং 15 এরকম কিছু ছিল। এখনো পর্যন্ত এখান থেকে আমাদেরকে রাইড করতে হবে। অ্যান্ড ফার্স্ট আমার মিট আপ পয়েন্ট, ভাই মিট আপ পয়েন্ট বলতে এটা খারাপ, আমি একা সোলো রাইড করছি, মিট আপ পয়েন্ট বলা যাবে না, ওটা হলো ফার্স্ট গন্তব্যস্থল বলতে গেলে এই খড়গপুর। আমার খড়গপুরে গিয়ে হোল্ড হবে, ওখানে 10-20 মিনিট যতক্ষণ তুমি রেস্ট নিতে পারবে রেস্ট নিয়ে নাও, কারণ তোমার শরীরকেও রেস্ট দিতে হবে অ্যান্ড তোমার গাড়িকে অবশ্যই রেস্ট দিও। রেস্ট ছাড়া তোমার গাড়িকে নিয়ে যেও না, কেননা গাড়ি রেস্ট পেলে তুমিও যেতে পারবে। অ্যান্ড অ্যাভারেজ একটা স্পিডে তোমরা রাইড করো, কোনো অসুবিধা নেই, রাইড করতে থাকো। দেখতে পাচ্ছ সকালের রাস্তা একদম খালি, অ্যান্ড এই রাস্তায় তো আমি আগে গাড়ি চালিয়েছি, অসুবিধা হবে না। অসুবিধা হবে কোলাঘাটটা পার করার পরে, কেননা কোলাঘাটটা পার করে অলমোস্ট আমি একবারই গেছি, ওরপর আমি যাইনি। এটা আবার সেকেন্ড টাইম আমি আবার লম্বা নিয়েছি রাইডের জন্য।